ব্যবসার পাশাপাশি সমাজসেবাও গুরুত্বপূর্ণ। এই বার্তাকে সামনে রেখে স্বাধীনতা দিবসে অনাথ শিশুদের সঙ্গে বিশেষভাবে দিনটি পালন করল শ্যাম স্টিল। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাগডুমা এলাকায় নীলকণ্ঠ আশ্রমে অনাথ শিশুদের নিয়ে স্বাধীনতা দিবসে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। একেবারে দেখতে পেলাম যে ছোট ছোট বাচ্চা অনাথ শিশুদের তাদেরকে নিয়ে এই ভাবনা আর কিভাবে আসলো এবং আগামীতে কিভাবে পাশে থাকবে। মূলত প্রথমেই বলি, আমাদের কোম্পানির একটাই বক্তব্য যে আমরা তো এই সমাজ থেকে কামাই করছি, ইনকাম করছি, তো শুধু সমাজ থেকে আমি নিয়ে যাব তা তো কখনো হয় না, বিনিময়ে সমাজকে কিছু দিতেও হবে। তো সেই জন্য আমাদের সিএসআর আমাদের অ্যাক্টিভিটি আমরা প্রত্যেক বছরই করি, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে হতে থাকে। এবং সেইভাবে আজকে দক্ষিণ দিনাজপুরে আমরা পেয়েছি মহিপালের মধ্যে আমাদের এই নীলকণ্ঠ স্বর্গ আশ্রম। আমি এখানে এসেছিলাম, এখানকার পরিকাঠামো দেখে আমার মনে হয়েছিল যে এখানকার বাচ্চাদের জন্য কিছু করা উচিত। জাতীয় পতাকা উত্তোলন করা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজন এবং শিক্ষা সামগ্রী বিতরণ, দিনভর নানান আয়োজনে উৎসবের আবহ তৈরি হয় আশ্রম চত্বরে। পতাকা উত্তোলন করেন আশ্রমের প্রতিষ্ঠাতা রঞ্জিত কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন হেল্প ম্যানেজার গৌতম সরকার, জেলার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার অর্জুন মহন্ত সহ অন্যান্যরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার। বাচ্চাদের নিয়ে যেভাবে তারা আনন্দ ভাগ করে নিল, কি দেখছেন, কেমন লাগলো, কি বলবেন? এটা আজকের দিনে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই দিনে শ্যাম স্টিল যে আসলো আমাদের এই গভীর গ্রামে, এই অনাথ আশ্রমে বা পাশাপাশি আরও দরিদ্র পরিবারের ছাত্রদের মধ্যে যে একটা আনন্দ দিলেন, হ্যাঁ, এটা আমাদের কাছে আমরা সাধুবাদ জানাই গ্রামের পক্ষ থেকে এবং নীলকণ্ঠ আশ্রমের পক্ষ থেকে। এটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা কোনোদিন আশা করিনি যে এরকম একটা প্রোগ্রাম হবে। এরপর আশ্রমের শিশুরা নাচ, দেশাত্মবোধক গান, আবৃত্তি, কুইজ এবং বিস্কুট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের সঙ্গে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেন শ্যাম স্টিলের প্রতিনিধিরাও। একটা অনুষ্ঠানের আয়োজন করলো, আপনারা এখানে অংশগ্রহণ করলেন, দিনটিকে আজকে কেমন দেখছেন, কিভাবে কাটালেন, কি বলবেন? সর্বপ্রথমে বলি, আমার নাম গৌতম সরকার। আমি নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টের এরিয়া সাইজ হিসাবে নিযুক্ত হয়েছি বা কাজ করছি। বিগত 9 বছর ধরে আমি শ্যাম স্টিলে আছি। তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো 15ই আগস্ট আমাদের সব একটা ভালো দিন। তো সেই দিনটাতে আমরা মহিপালে নীলকণ্ঠ এই যে আশ্রম এখানে আছে, সেখানে আমরা এসে আগেই কথা বলে গেছিলাম। তারপরে ওখানকার যে দায়িত্বভার যে আছেন উনি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে সেখানে আমরা একটা আজকের দিনটা থেকে আমরা ভাবছিলাম যে এখানে একটা যে অনাথ আশ্রম যেহেতু এখানে আছে, তো কিছু একটা আমরা অন্য কিছুভাবে করি। পরে আশ্রমের সমস্ত শিশুর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শিশুদের তাদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ, ছাতা, হরলিক্স, টুপি, কলম, বই খাতা সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। এই যে উদ্যোগ, কেমন লাগলো আপনাদের, কি বলবেন? দারুণ লাগলো, আমাকে খুবই ভালো। এটার জন্য আমরা খুব খুশি। কি হলো আজকে আপনাদের এখানে? এখানে একটা অনুষ্ঠান হলো, প্রচার হলো। আচ্ছা, হ্যাঁ। তার পাশাপাশি বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা হলো, নাচ গান হলো। আবার তাদেরকে নানান একদম পুরস্কার দেওয়া হলো, ব্যাগ ট্যাগ দেওয়া হলো, ছাতা দেওয়া হলো। কেমন লাগছে? একদম ফাইন। শ্যাম স্টিল রোডের কোম্পানি, আমাদের গ্রামে একটা ছোট্ট গ্রামে, এখানে গ্রামের মধ্যে বর্ডার সাইডে একেবারে ওই গ্রামে একটা উদ্যোগ নিয়েছে যে এখানে ব্যাগ, বই, খাতা সব কিছু বিতরণ করতেছে। খাওয়া দাওয়ার আয়োজন হলো, খুব ভালো সুন্দর একটা হলো, এখানে প্রোগ্রাম হলো। অনাথ আশ্রমে অনাথ আশ্রমে বাচ্চা নিয়ে অনেকগুলো বাচ্চা এখানে আছে, প্রচুর বাচ্চা। তো এগুলো শ্যাম স্টিল, এটা তো TMT প্রতিষ্ঠান, কখনো ব্যবসায় প্রতিষ্ঠান, কিন্তু এরকম সবাই উদ্যোগ নেয় না অন্য কোম্পানিরা, কিন্তু এরা নিয়েছে একটা ভালো উদ্যোগ। এখানে খুবই খুশি হলো আমার এই জিনিসটা জেনে। শ্যাম স্টিলের এই উদ্যোগে স্বাধীনতা দিবসের আনন্দ নতুন মাত্রা পায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ গড়ার পথে সহযোগিতা করাও তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।